নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া কল মি বে এই ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো। তো এই ওয়েব সিরিজটা রিভিউ করার আগে আমি অ্যামাজন প্রাইমকে একটা প্রশ্ন করতে চাই যে এই ওয়েব সিরিজটা কাদের কথা ভেবে বানানো হয়েছে। অ্যাকচুয়ালি অ্যামাজন প্রাইম যারা দেখে বা যারা সাবস্ক্রিপশন করেছে তাদের কথা ভেবে, নাকি শুধুমাত্র কিছু হাই ক্লাস সোসাইটির মানুষের কথা ভেবে? এটাই তো আমার বোধগম্য হলো না। পুরো ওয়েব সিরিজটা টোটালি কোনো সাধারণ মানুষের জন্য নয়। যারা এই পথ চলতি মানুষ, যারা সাধারণত অ্যামাজন প্রাইম দেখে থাকে, অন্তত আমার এই ওয়েব সিরিজটা দেখে এতটুকু মনে হয়নি এটা সাধারণ মানুষের জন্য। এবং তার অভিনয়, তার ডায়লগ বা তার যেরকম কালচার দেখানো হয়েছে, সমস্ত কিছুই আমার মাথার উপর দিয়ে চলে গেছে। সত্যি কথা বলতে গেলে কি একটি অত্যন্ত খারাপ ওয়েব সিরিজ। এটি ধর্মা প্রোডাকশন প্রডিউস করেছে। যদি আপনারা ধর্মা প্রোডাকশনের কভি খুশি কভি গম সিনেমাটা দেখে থাকেন, তাদের করিনা কাপুরের যে পুর ক্যারেক্টারটা ছিল, পুরোপুরি সেরকম ক্যারেক্টারটাকে অনন্যা পান্ডেকে দিয়েছে এবং সে সেরকমই আচার আচরণ করছে পুরোপুরি একদমই। এই ওয়েব সিরিজের গল্পটা হচ্ছে অনন্যা পান্ডের ফ্যামিলি দিল্লিতে একজন খুব বড় লোক। তো তাদের জেনারেশন ওয়াইজ বড় লোক, কিন্তু তাদের এখন অনেকটা পস্তির দিকে। তো তার মা একটা বকরা খুঁজছে, মানে তার অনন্যা পান্ডেকে একজনের কারোর সঙ্গে বড় লোকের ছেলের সঙ্গে খুঁজে জন্য বিয়ে দেবে। তো এরকম একজনের খুঁজে পায়। তো আলটিমেটলি তাকে এই ছলবল কৌশলে তার সঙ্গে বিয়ে করে, কিন্তু বিয়ে করার পর সেও একজন বিশাল বড় লোক, সে যার ফলে অনন্যা পান্ডেকে সময় দিতে পারে না। তো অনন্যা পান্ডে জিমে যখন যায় তখন একজনের সঙ্গে অ্যাট্রাকটিভ হয়ে পড়ে তার প্রতি এবং ওয়ান ম্যান স্ট্যান্ড করে। এরপরে তাদের একটা পার্টি হয়। তো সেই পার্টিতে সেই ছেলেটাকে দেখে সে আর থাকতে পারে না। সে যখনই জাস্ট স্টার্ট করতে যাচ্ছে সেক্স, সেই মোমেন্টে তার স্বামী দেখে ফেলে এবং তার ফলে তাকে বাড়ির থেকে বের করে দেয়। এবার সে যখন তার মার বাড়িতে আসে, বাপের বাড়িতে আসে, সেখান থেকেও তাকে বের করে দেয়। তার ফলে সে রাস্তায় এসে যায়। এবার সে সেই সব থেকে বাঁচতে তার নিজের ভাইয়ের কাছে মুম্বাইতে আসে এবং তারপরে কি হয় সেইটি হচ্ছে এই ওয়েব সিরিজের গল্প। তো তাকে যেহেতু বড় লোক, তারপর তাকে যখন বের করে দিয়েছে, তার যে হাব ভাব, যে চালচলন, যাবতীয় কিছু, সেইটা পুরোপুরি সেরকম আগের মতনই রয়েছে। এখানে বোঝা যাচ্ছে মুম্বাইতে এসো, এবং মুম্বাইতে এসেও যে জায়গাটা দেখানো হয়েছে, আমার বিশ্বাস হয় না যে মুম্বাইতে এরকম কোনো জায়গা আছে বলে। সত্যি কথা বলতে গেলে সমস্ত কিছুই সমস্ত কিছু আপার ক্লাসে ভাব ভাব করে দেখিয়েছে। এবং অভিনয়ের কথা বললাম, তো সে যে বীর দাস হোক বা এই অনন্যা পান্ডব, প্রত্যেকে যেন অতিরঞ্জিত করে অভিনয় করেছে। সেরকম গান, সেরকম যা ড্রেস পত্র, তারপর সেরকম বিজিএম, সমস্ত কিছুই অতিরঞ্জিত, মাথা ঝনঝন করে দেওয়ার পক্ষে উপযুক্ত এই ওয়েব সিরিজটা। আমার বিশ্বাস হয় না যে অ্যামাজন প্রাইম এটা সাধারণ মানুষের জন্য বানিয়েছে। কাদের উদ্দেশ্যে বানিয়েছে এবং কি উদ্দেশ্যে বানিয়েছে একমাত্র তারাই বলতে পারবে। আমার মনে হয় যে কভি খুশি কভি গমের পুরো ক্যারেক্টারটাকে এই সিনেমাটাকে, এই ওয়েব সিরিজটাকে উৎসর্গ করা উচিত। তবে গিয়ে যদি কিছু হয় তাহলে হয়তো লোকে দেখতে পারে যে পুরো ক্যারেক্টারটাকে উৎসর্গ করে এই ওয়েব সিরিজটা বানানো হয়েছে। না হলে কোনো সাধারণ মানুষ এই জাতীয় ওয়েব সিরিজ আমার তো মনে হয় দেখবে না। আমি রিভিউ করি বলে এই ওয়েব সিরিজটা ভুলবশত দেখে ফেলেছি। আমি রেকমেন্ড করবো ভুলেও দেখবে না, নাহলে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হবে। এতটাই অতীব একটি জঘন্য ওয়েব সিরিজ। এবং সেই কারণেই আমি কল মি বে এই ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 1টা স্টার দেবো। যদি আপনারা অ্যামাজন প্রাইম এই ওয়েব সিরিজটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই ওয়েব সিরিজটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।